भारत माता की, भारत माता की जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন, সমবেত ভদ্রমণ্ডলী, আপনাদের প্রত্যেককে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, জোহার জানাই। আপনারা আজকে আমার মনে হয় 21 সালের পরে প্রথম একটি বিরোধী দল ভারতীয় জনতা পার্টির এখানে বালসি এলাকায় এত বড় সভা আপনারা করেছেন এবং আমি আপনাদেরকে প্রণাম জানাই। এই মাটিকে, চোর মমতা ব্যানার্জিকে আপনারা গতকাল প্রত্যাখ্যান করেছেন। গতকাল উনি এখানে এসেছিলেন, এক ঝুড়ি লোক হয়েছিল, 3000 লোক, 6000 পুলিশ। আমি আপনাদের প্রণাম জানাই। আজকের এই সভায় আমরা এসেছি যার জন্য আমাদের এই রাজ্যের তরুণ উদীয়মান নেতা, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহ সভাপতি, লড়াকু সাংসদ, যিনি কোনো ভোটে হারেননি, ভাইপো, শুনতে পাচ্ছেন? 2019-এ বলেছিলেন না সৌমিত্র খান জেতা তো দূরের কথা, একটা বুথে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র খানকে ঢুকতে দেননি। বিষ্ণুপুর, কোতলপুর, ইদাস, সোনামুখী এই বিধানসভাগুলোতে ঢুকতে দেননি কেস করে। শুধু খণ্ড ঘোষে সৌমিত্র প্রচার করেছিল। তারপরেও রেকর্ড ভোটে সৌমিত্র খাঁকে আপনারা জিতিয়েছিলেন। ভাইপো কিন্তু রাজনীতি ছাড়েনি, ছাড়াতে হবে না, ওটাকে জেলে পুরব, ওটাকে জেলে পুরব, ওটাকে জেলে পুরব। আমাদের মধ্যে জেলার সভাপতি, সংগ্রামী নেতা, বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টি যখন কোথাও ছিল না, তখন যিনি রামসাগরের বুকে পদ্মটাকে তুলে রেখেছিলেন, তার নাম অমর সখা। অমরদা 50,000 হবে তো? ওদা হবে তো? এতজনের সামনে কথা দিচ্ছেন। আমাদের মধ্যে সোনাপুকুর এমএলএ আমার সহকর্মী দিবাকর ঘরামি আছেন। ইদাসের এমএলএ আমার ভাই মান্যবর নির্মল ধাড়া রয়েছেন। আমাদের মধ্যে জেলার জিএস তাপস বোস, চঞ্চল সরকার, শম্পা মাথুরি, শুভ্রজিৎ, শঙ্খজিৎ রায়, কনভেনার স্বরূপ ঘোষ, কো কনভেনার মৃত্যুঞ্জয় চন্দ্র এবং যারা বোমা, গুলি, রক্তচক্ষু উপেক্ষা করে আমার ভাইরা মণ্ডল সভাপতিরা দেখিয়ে দিয়েছে তোলামূল চোরামূলকে, যে আমরা পারি। পাত্র শহরে পতাকা তুমি ছিঁড়তে পারো, বিজেপি এই সবার হৃদয়ে আছে। আমার মণ্ডল সভাপতি শান্তি রায়, ঝন্টু মল্লিক, উত্তম সরকার, মিলন মাঝি, অনুপ ঘোষ। সম্মানিত মোর্চা, এসসি এসটি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষাণ মোর্চা, মহিলা যুব মোর্চার আমার প্রিয় সাথীবৃন্দ, আপনারা জানেন
তিন দফার ভোট হয়ে গেছে, তৃণমূলেরও দফা রফা শুরু হয়ে গেছে। এই চোর তৃণমূলকে বিসর্জন দিতে হবে। আপনারা করেছেন 19 আর 21-এ, আমরা 77-এ আটকে গেছি। আমি আপনাদের কাছে আর দুবার সাহায্য চাইব, লোকসভা তারপরেই বিধানসভা। পরিবর্তন আমরা করে দেব। আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি, আপনারা সাহায্য করলে মোদিজির আশীর্বাদে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। গোটা রাজ্যটাকে তছনছ করে দিয়েছে। মুখের ভাষা দেখুন, সব জায়গায় সব কি ভাষায়, কোন লোক ওর বক্তব্য শোনে না। আমাদের কর্মীদেরকে আজকেও মিটিং এ আসার আগে বোম ছুড়েছে। এই হামিদ বেটা, কানটা খুলে শুনে রাখুন, আপনি সিপিএম করতেন। 2009 সালে 21শে জুলাই শ্যাম মুখার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপরে জেলার সভাপতি হয় তৃণমূলের, অবিভক্ত জেলার। কেউ এখানে আসতে পারেনি। 7টা বাস ভেঙেছিল 2009 সালে বালসিতে। আজকে যাকে দেখছেন না 24-এ, সে এসেছিল ঝান্ডা কাঁধে নিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমি অনেক জিনিস দেখেছি। এই তোলামূলের লোকেরা সাবধান থাকবেন। মমতা ব্যানার্জি দোকান খুলেছিল 98-তে, ওই দোকানটা 2001-এ বন্ধ হয়ে যায়, হয় এবার নয় নেবার। তারপরে ফাঁকা হয়ে যায় এই এলাকা। আমি 2009 এসে দরজাটা খুলেছিলাম, তাই বড় বড় নেতা হয়েছেন আপনারা। বালির টাকা খাচ্ছেন আর দ্বারকেশ্বর নদীকে ফাঁকা করছেন। পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না, আপনাদের পিঠের চামড়া তুলে নিবে জনগণ। গোটা লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস জনতা। জনতা মানে ভারতীয় জনতা পার্টি। এদেরকেও বলবো সাবধানে চলুন। জেসিপি নামানো বন্ধ হয়েছিল নদীতে, আবার চালু করে দিয়েছে। প্রত্যেক গাড়িতে 600 করে টাকা পুলিশ তুলছে, আর ভাইপোর কাছে বড় টাকা চলে যাচ্ছে। আমি সব জানি। শুনে রাখুন, এখানকার পুলিশের লোকেরা, নিচের তলা নয়, কোন কনস্টেবল এসআইয়ের সঙ্গে আমার বিরোধ নেই। উপরের তলা শুনে রাখুন কান খুলে, ছোট মাইন্স হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অন্তর্ভুক্ত। আমরা মানরেগাতে ইডির তদন্ত শুরু করেছে। মিড ডে মিল সিবিআই কে হ্যান্ডওভার করেছে ভারত সরকার। কয়লা আছে, গরু আছে, রিক্রুটমেন্ট স্ক্যাম আছে। এবারে এই বালি খাদানেও আমরা ইডি যাতে ঢোকে তার ব্যবস্থা করব, দাবি করব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই 4টে ব্লক, কোতলপুর, জয়পুর, পাত্রসার আর ইন্দাস, আপনারা গ্রামের সরকার কাকে বলে? পঞ্চায়েতকে তো 18 সালে ভোট দিতে পেরেছিলেন। গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে
ভাইপো তখন তোলামূলের অবজারভার। ভানুয়াতিতে যিনি থাকেন বিনয় মিশ্র, যিনি এখানে চাকরির তালিকা করেছেন, আমার কাছে হারার পরে একদিন গেছিলেন শ্যামবাবু, ওকেও ছাড়েনি, জেল খাটিয়েছে। শ্যামবাবুকে বললাম 500 ভোটে হারলেন কেন তুষার বাবুর কাছে? বলছে জানেন না, 528 জনের কাছ থেকে টাকা তুলিয়েছিল ভাইপো, মোট 13 কোটি টাকা। আমি চাকরিও দিতে পারিনি, টাকাও ফেরত দিতে পারিনি, ওই পরিবারগুলো আমাকে হারিয়ে দিল। 18 সালে ভাইপো গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি ভুলে যান কেন? এবারের নির্বাচনে একটা এসডিপিও ছিল, নাম কি ইয়াকুব না কুতুব, এখন যেটা আসছে সেটাও আরেক মাল, সুভাষিস না শুভব্রত, সুপ্রকাশ, এটাও আরেক মাল। আমি এই সবগুলোকে চিনি। বিজেপি আসবে, বিজেপি আসবে, আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি। আমি সিপিএম এর পুলিশকে দেখেছি নন্দীগ্রামে, আমি মনোজ বর্মাকে দেখেছি জঙ্গলমহলে 11-র আগে। চিরদিন কাহারও সমান নাহি যায়। এই কুতুবের নেতৃত্বে 4টে ব্লকে পঞ্চায়েতে 23-এ প্রার্থী দিতে দেয়নি, আপনি ভোট দিতে পারেননি, হ্যাঁ কি না বলুন? আপনার ভোট দেওয়ার ইচ্ছা ছিল না? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মনের মানুষকে, প্রিয় দলকে, যে দলই হোক, আপনার ইচ্ছা ছিল না আমার গ্রামের প্রতিনিধি পঞ্চায়েতে যাবে, আমি তাকে ভোট দেব? এ অধিকার কে দিয়েছে? বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে, সংবিধান। আপনার সাংবিধানিক ক্ষমতা যারা কেড়ে নিয়েছে, 25 তারিখে বদলা নেবেন না? নেবেন না বদলা? বলছেন ভোট কেমন হবে? মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী। আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না। এই মমতার চটি চাটা পুলিশকে কেস করতে দেবেন না, আমি আপনাদের বলছি। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে আমি পাত্রসায়ার, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। আবার লিখুন 9733064595। যেখানে জমায়েত করবে তোলামূল, এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন। ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন, আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম। আমি যদি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিউআরটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। ভোট করবেন তো? চোর তৃণমূলকে হারাবেন তো? হারাবেন তো? তৃণমূল মানে চোর ধরো,
সাফ করে দেন। 26-এ ভোট হবে না, 24-এ বিধানসভার ভোট হবে। ওর পিসি আর ভাইপো এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন। কদিন আগে পুরুলিয়ার পাড়ায় বলছিল, আমাকেই বলেছে, নাম ধরতে তো ভয় পায়, বলে বিরোধী দল পিসি ভাইপো বলে নাম বলে না, ভয়ে নাম বললে দেখে নেব। নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। কি করার আছে করে নেন। আমি আপনাকে হারিয়েছি নন্দীগ্রামে, আপনি কলকাতা থেকে গেছিলেন, আপনাকে হারিয়েছে গাঁয়ের ছেলে, গাঁয়ের ছেলে হারিয়েছে। এই দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকা চোর তৃণমূল বলে রামনবমীর দিন দাঙ্গা দিবস, সরস্বতীর মন্ত্র ভুল। আরে গোপে দত্ত সঙ্গে যাবে, চিন্তা নেই। এই মালটাকে আমি চিনি না, এটা কে গোপে দত্তটা? এই হামিদটাকে আমি চিনি। স্নেহ আমার কাছে নিয়ে গেছিল দু একবার। হামিদকে চিনি, গোপে দত্তকে আমি চিনি না। এই মালটাকে ছবি পাঠাবে, এটা চেনা দরকার আছে। সোজা আমি করে দেব। লক্ষণ সেটকে টাইট করা লোক আমি। 9 সালে কিচ্ছু ছিল না, আমি নিজে হেঁটেছি ঝান্ডা নিয়ে। 7টা বাস ভেঙে দিয়েছিল এই বালসি, এই মোড় থেকে রাস্তা পর্যন্ত। সিপিআইএম এর একটা অফিস এখানে ছিল, আছে কিনা জানি না, পাকা অফিস। ওই অফিসের সামনে থেকে আমাকে দা, বন্দুক সব দেখিয়েছিল। আমি বললাম মার না, মরতে তো একদিন হবে। মাথা নিচু আমরা করি নাকি? আমরা মাথা নিচু করার লোক নই। মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো? এই মুখ্যমন্ত্রী দেখুন, প্রত্যেক সবাই গিয়ে বলছে মোদিজি মিথ্যা কথা বলে। আর আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। 21-এর আগে বলেছিলেন মোদি ভ্যাকসিন নিব না, আপনি প্রথম গিয়ে ভ্যাকসিন নিয়েছেন। ডবল ডবল চাকরি বলে চেয়েছিলেন। কালকে কি নির্লজ্জ দোকান কাটা পিসি আর ভাইপো। সুপ্রিম কোর্ট 25,000 চাকরি আর অতিরিক্ত শূন্য পদ নিয়ে বলেছে সাময়িক স্থগিতাদেশ জুলাই মাসে শুনবো। পিসি ভাইপো শুনে রাখুন, 21শে জুলাই আপনাদের বর্ষপূর্তি ডিম ভাত দিবস। তার আগে কিন্তু 14ই জুলাই সুপ্রিম কোর্ট। ডিম ভাতের আগে খুব সাবধান। সুপ্রিম কোর্ট বলছে যোগ্য আর অযোগ্য এটা হতো না। নরেন্দ্র মোদীজি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে যোগ্যদের পক্ষে বিজেপি আছে, বিজেপি লিগ্যাল সেল সাপোর্ট করবে। তারপরেই এসএসসি বলছে আমাদের দায়িত্ব দিলে যোগ্য অযোগ্য বেছে নেব। লজ্জা লাগে না? কালকে এসএসসি লয়ার বলছে 8,000 অবৈধ নিয়োগ আমরা করেছি। আমরা সংখ্যা নিয়ে যেতে চাই না, চাকরি বিক্রি হয়েছে হ্যাঁ কি না। চাকরি যদি বিক্রি হয়ে থাকে 2022-এর 5ই মে ক্যাবিনেটের মিটিং এ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা ঠগি পিসি আর তার মন্ত্রীরা কেন যাবে না জেলে? একটু আগে আরামবাগে বলছে আমি রেশন দিই। আপনি রেশন দেন না, আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগান। হাঁড়ি চিহ্নে ভোট দিন তৃণমূলকে। ওটা প্রধানমন্ত্রী দেয়, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। বলে আমি কন্যাশ্রী দিই, ওটা ভারত সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তরের টাকা। আপনি আমাকে শেখাবেন? আপনার সবুজ সাথী সাইকেল কার টাকা? এসসি এবং এসটি ডেভেলপমেন্টের টাকা থেকে। উল্টে আপনি কি করেন? এই সব বাঁকুড়ার ঘাট, পূর্ব বর্ধমানের ঘাট, ঘাটকে ইজারা পায় জানেন?
শুনবেন নাম? শুনবেন? ভাইপোর শালিকা হচ্ছে মেনকা গম্ভীর, মাঝখানে ইডিনাকে ডাকছিল ওকে। তার বরের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাপের নাম হচ্ছে পবন অরোরা। সব বালিঘাট ওকে দেয় ডিএমরা। গান্ধী বলে একজন আছে মিনারেল কর্পোরেশনের এমডি, সব ঘাট ওরা পায়। ভাইপো পিসির বাড়িতে টাকা যায়। আর এই সাইকেল, সবুজ সাথে সাইকেলের রহস্য বললাম না, এসসি এসটি ডেভেলপমেন্টের যে টাকা, ওই টাকাগুলো দিয়ে এসসি এসটি ডেভেলপমেন্ট না করে সাইকেল কিনে দিচ্ছে। সাইকেল সাপ্লাই কে করে নাম শুনবেন? ওই পবন অরোরা। পার সাইকেলে, সাইকেলগুলো তো ভাঙা, টায়ার আছে তো ভিতরে টিউব নাই, বেল আছে তো বেল বাজে না, সাইকেল আছে তো ক্যারিয়ার নাই, ঠিক হ্যাঁ কি না? সাইকেলগুলো দেওয়ার পরে সারানোর জন্য 500 টাকা লাগে না? লাগে হ্যাঁ কি না? এই পার সাইকেল থেকে 400 করে টাকা মমতার কাছে যায়, চোর মমতার কাছে। আর এডুকেশন শেষ, এডুকেশন নেই আর। 21,000 মদের দোকান খুলেছে আমাদের আকাশ রানী, হেলিকপ্টার ছাড়া চড়েন না। আমি তো 38,000 কিলোমিটার গাড়িতে ঘুরে ফেললাম গোটা পশ্চিমবঙ্গ। উনি আকাশে থাকেন, আকাশ থেকে নামেন না আকাশ রানী। তিনি 21,000 মদের দোকান দিয়েছেন আর ডিয়ার লটারি দিয়েছেন আপনাদের। বঙ্গলক্ষ্মী বন্ধ, ধনলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ। রাজ্য সরকারের সব লটারি পান, আর কোন লটারি আছে? এখন ডিয়ার লটারি হয়, ভাইপো লটারি। 600 কোটি টাকা চাঁদা দিয়েছে তৃণমূলকে ডিয়ার লটারি। কোটি টাকাকে পায় কেষ্ট মণ্ডল, বিবেক গুপ্তার বউ। আপনারা কি জানেন 8,200 স্কুল বন্ধ হয়েছে? আপনারা কি জানেন মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্রছাত্রী কমেছে? আপনারা কি জানেন এবারে 1.5 লক্ষ মাধ্যমিকে ফেল করেছে? কেন জানেন? এই আকাশ রানী যেদিন ইচ্ছা হয় সেদিন স্কুল বন্ধ করে দেয়। বছরে 8 মাস স্কুল বন্ধ থাকে, কিন্তু মিড ডে মিলের চালটা এই চোর মমতা ঝাড়ে। কোভিডের সময় 9,56,00,000 কেজি চাল তৃণমূল ছেড়েছে মিড ডে মিলের বাচ্চাদের খাওয়ার থেকে। তৃণমূল কোথায় চুরি করেনি? লজ্জা লাগে না? বকটুতে গেছে, মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছিল, চেক দিয়েছে 2 লাখ টাকার মিড ডে মিলের টাকা থেকে। হিঙ্গলগঞ্জে গেছে কম্বল বিতরণ করতে, মিড ডে মিলের টাকা থেকে খরচ করেছে 1,89,00,000 টাকা। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে বালাসরে, তার আহতদের 20,000 করে টাকা দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে। এদের তাড়াবেন না? 80 লক্ষ বাথরুম মোদিজি দিয়েছেন বাংলায়, পেয়েছেন? 40 লক্ষ বাড়ি দিয়েছে, পেয়েছেন? কি বলছেন আপনি? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। তোর বাপের টাকা। মায়েরা সব মাদের বলবেন, যারা মিটিং এ আসেনি তাদেরকেও বলবেন, বিজেপিকে আনুন, 3,000 টাকা দেব, অন্নপূর্ণা ভান্ডার, লোকপ্রসাদ শিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা 3,000 টাকা করে দেবে বিজেপি। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে। আয়ুষ্মান ভারত ফিরিয়ে আনবো। আলু চাষিদেরকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যুক্ত করব। 2350 টাকা ধান কেউ পান না আপনারা সহায়ক মূল্য। আমরা ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টালে ধান কেনে বিজেপি সরকার। বিজেপিকে আনুন। কংগ্রেস টেস্টেড এবং বাতিল হয়েছে। সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য, ওটা বাতিল পার্টি, সাইনবোর্ড। আর তৃণমূলকে 13 বছর দেখে নিয়েছেন, মা মাটি মানুষ নয়। এদের কাছে দুটো অস্ত্র, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা
আর এই জনসভায় এলে হামলা, এর বাইরে এদের কোনো অস্ত্র নেই। সংখ্যালঘুরা সাবধান। মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। যত মারা গেছে 21 সালের পরে, রামপুরহাটের বকটুই বলুন, গার্ডেন রিচ বলুন, সব গরিব মুসলমান মারা গেছে। পঞ্চায়েতের ভোটে 55 জন খুন হয়েছে, 37 জন গরিব মুসলমান। দয়া করে ব্যবহৃত হবেন না। মোদিজি কখনো হিন্দু মুসলমান করেন না। তার 175টা স্কিম সকলের জন্য, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদিজি এবারে সংকল্প পত্রে বলেছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, এবারে আরো 3 কোটি বানাবো। মোদিজি বলেছেন 70 বছর পেরিয়ে গেলে সবার চিকিৎসার দায়িত্ব আমি নেব। মোদিজি বলেছেন নলে জল দিয়েছি, এবার নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো মায়েদের কাছে। তাই নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করতে 25শে মে আগে ভোটদান, পরে জলপান। সৌমিত্র খাঁকে জেতাবেন। সৌমিত্র খাঁর অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আপনারা আমাকে বিশ্বাস করেন তো? সৌমিত্র খানকে সঠিক জায়গায় উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি কাঠবিড়ালির ভূমিকা হলেও গ্রহণ করব। আপনারা জেতান সৌমিত্র খানকে। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? মমতা ব্যানার্জি ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে। 300 টাকা যে বিল দিতেন, এই মাস থেকে 900 টাকা বিল দেবেন। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছেন বাড়ি বাড়ি, এই ফর্মটা ফিল আপ করো, ঘরের টাকা দেব। কবে দেব? ডিসেম্বর মাসে দেব। মানে চুরির লাইসেন্সটা দিয়ে দিন, ভোট নিয়ে তারপরে দেব। একদম বেঁধে রাখবেন। আজকে সকালে সন্দেশখালিতে গেছিল, গ্রামের লোক বেঁধে রেখেছে ভুয়া ফর্ম। সন্দেশখালির ওই ফেক ভিডিও ছেড়ে কিচ্ছু হবে না। 10 বছর ধরে শিডিউল কাস্ট মহিলাগুলোকে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে পিঠা তৈরির নামে কি করেছে আপনারা জানেন। মায়েরা, তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? করবেন তো? সন্দেশখালির বদলা নেবেন তো? পদ্মফুলে ভোট দেন, পদ্মফুলকে জেতান। আর হামিদ মিয়া আর কি দত্ত, গোপা নাকি গোপে দত্ত, এই দুজন বিখ্যাত লোককে বলি, তোমার থেকেও বড় মস্তান ছিল, তোমাদের থেকেও বড় মস্তান ছিল বীরভূমের কেষ্ট মণ্ডল। 150 কেজি তার ওজন। সে এখন নাই, তিহার জেলে। তোমার থেকেও বড় মস্তান ছিল শেখ শাহজাহান। আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়া উঠে গেছে। আর মমতা ব্যানার্জি এদের খোঁজ নিতেও যায় না। যত বেশি লম্ফ জম্প কম করবে, সবাইকে নিয়ে মিলে মিশে থাকবে, ততই মঙ্গল। আমি আজকে পরামর্শ দিয়ে গেলাম, এরপরে পরামর্শ দেব না, শাহজাহানের মতো অবস্থা করব। বুথগুলোকে আগলে রাখবেন তো? বাইরে যারা আছে পরিযায়ী শ্রমিক, মমতা ব্যানার্জির কারণে ফিরিয়ে আনবেন তো? বেকাররা জোট বাঁধবেন তো? কৃষকরা জোট বাঁধবেন তো? আপনাদের 34,000 কোটি টাকা ইউরিয়াতে সাবসিডি দেয় নরেন্দ্র মোদী, আপনাকে ডবল দামে সার কিনতে হয়। তৃণমূলকে হারান। আমি এখান থেকে 90 কিলোমিটার দূরে রায়পুরে যাব ডাক্তার সুভাষ সরকারের প্রচারে। সেখান থেকে চন্দ্রকোনা রোডে যাব ডাক্তার প্রণত টুডুর প্রচারে। তাই ইচ্ছা থাকলে উপায় নেই, নাম্বার দিয়ে গেলাম। আক্রান্ত হলে, হুমকি দিলে, মিথ্যা মামলা হলে আপনাদের বিরোধী দলনেতাকে জানান, আমি আপনাদের পাশে থাকব। ভোট হবে, চটি পুলিশকে বাদ দিয়ে ভোট হবে। 200 মিটারের মধ্যে মমতা পুলিশকে ভোট বুথ কেন্দ্রে দেখতে পাবেন না। নিজের ভোট নিজে দিন,
পদ্ম ফুলে ভোট দিন। ভোট দিচ্ছেন তো? 25 তারিখ আসছে দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন, চাকরি চোরেদের শিক্ষা দিন, বালি চোরেদের শিক্ষা দিন। সবাই ভালো থাকবেন। 14 তারিখ সন্ধ্যা 7টা সোনামুখীতে একটি রোড শো পদযাত্রায় আবার বিষ্ণুপুরের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম।